একটি শান্ত নির্জন কবরস্থানে সূর্যের মৃদু আলোয় আলোকিত একটি কবরের পাশে দুটি নির্মল ৫ বছরের ছোট্ট বালিকা বসেছিল। তাদের কোমল চোখ থেকে অশ্রু ঝরছিল, আর কাঁপা কণ্ঠে তারা বলছিল, আম্মু, তুমি ফিরে এসো না কেন? আমাদের তো খুব খিদে লেগেছে। চাচি আমাদের সবসময় মারধর করে, আমরা তোমাকে প্রতি মুহূর্তে মনে করি। এই দৃশ্যটি এতটাই হৃদয়স্পর্শী এবং বেদনাদায়ক ছিল যে কেউ এটি দেখলে তার অন্তর কেঁপে উঠত, যেন একটি অদৃশ্য তরঙ্গ তাদের আত্মাকে আলোড়িত করছে। এই দুই বোনের জীবনের শুরুতে এমনই একটি অন্ধকার ছায়া পড়েছিল, যা তাদের ধৈর্য এবং সহনশীলতার এক অসাধারণ গল্পের সূচনা করেছিল, যেখানে অত্যাচারের পরেও আলোর আশা জ্বলজ্বল করতে থাকবে। দিনের আলোয় সবকিছু উজ্জ্বল ছিল, সূর্য তার সমস্ত জলতা এবং তাপ দিয়ে জ্বলজ্বল করছিল। এই পরিস্থিতিতে ৫ বছরের দুটি ছোট্ট বালিকা আয়েশা আর মরিয়ম কুঁয়ো থেকে বালতি পূর্ণ করে জল নিয়ে ঘরে ফিরছিল। তাদের মুখে ক্লান্তি এবং কষ্টের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল, কিন্তু তারা অসহায়তার সাথে নীরবে চলতে থাকল। যখন তারা বালতি তুলে গরু মহিষের সামনে রেখে উঠোনে এলো, তখন ভেতর থেকে চাচির চিৎকার শোনা গেল, ভেতরে প্রবেশ করার সাহস কে দিয়েছে তোদের? যা প্রথমে কাজ সম্পূর্ণ কর। দুজন লজ্জা এবং ক্লান্তির সাথে উত্তর দিল, চাচি, কাজ তো সম্পূর্ণ হয়েছে, শুধু আমাদের খিদে লেগেছে। চাচির ক্রোধ আরও বেড়ে উঠল এবং তিনি গর্জন করে বললেন, তোদের তো সর্বদা খিদে লাগে, যা প্রথমে কাপড় ধুয়ে নে, তারপর খাবার মিলবে। এবং এইভাবেই নির্দোষ বালিকাদ্বয় ক্ষুধার্ত অবস্থা এবং ক্লান্ত শরীর নিয়ে তাদের ছোট ছোট হাত দিয়ে কাপড় ধুতে শুরু করল। জীবন তাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ ছিল, যেখানে প্রত্যেক মুহূর্ত সংঘর্ষ এবং সহনশীলতার পথে অতিবাহিত হতো। ১ মাস পূর্বে আয়েশা আর মরিয়মের পিতামাতা মারা গিয়েছিলেন। দুজনের মাথা থেকে মায়ের ছায়া সরে গিয়েছিল এবং মায়ের চলে যাওয়ার পর তাদের জীবন নির্মম হয়ে উঠেছিল। এইভাবে তারা তাদের চাচির করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল, যিনি ছিলেন একজন নিষ্ঠুর নারী। আজও কুঁয়ো থেকে জল আনার জন্য দুজনে বালতি তুলে চলেছিল। কুঁয়োর কাছে পৌঁছে মরিয়ম বলল, আয়েশা, আম্মুর খুব মনে পড়ছে, আর খুব বেশি খিদেও লেগেছে, চলো আম্মুর কবরের কাছে যাই। আয়েশা বলল, মরিয়ম, দেরি হলে তো চাচির বকুনি শুনতে হবে। কিন্তু মরিয়মের জেদের কাছে আয়েশাকে পরাজিত হতে হলো এবং দুজন কবরস্থানের দিকে চলল। হঠাৎ পথে তারা মাটিতে দুটি শুকনো রুটি পেল। দুজন ঝুঁকে সেগুলো তুলে নিল, কারণ খাবারের সম্মান তারা ভালোভাবেই জানত। রুটি হাতে নিয়ে তারা কবরস্থানে পৌঁছাল। মায়ের কবরের কাছে এসেই তাদের চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে শুরু করল। দুজন কাঁদতে কাঁদতে বলতে লাগল, আম্মু, ফিরে এসো, দেখো তোমার মেয়েরা তোমাকে স্মরণ করে, আমাদের খুব খিদে লেগেছে, চাচি আমাদের খুব মারধর করে। তারা কাঁদতে এবং আর্তনাদ করতে থাকল। তারপর উঠল এবং কুঁয়ো থেকে জল ভরে ঘরে ফিরে এলো। চাচি বললেন, এখনো পর্যন্ত তোরা দুজন কি করছিলি? আয়েশা বলল, চাচি, কুঁয়ায় গ্রামের অন্য নারীরা ছিল তো, তাই জল ভরতে দেরি হয়ে গেল। চাচি খাবারের অবশিষ্টাংশ তাদের সামনে রেখে দিলেন। দুই বোন ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে রান্নাঘরে বসে সেই খাবার গ্রহণ করল। এইভাবেই দিনগুলো অতিবাহিত হতে থাকল। একদিন মরিয়মের শরীর খুব অসুস্থ ছিল, রাতভর তার কাশি এবং জ্বর ছিল, এবং আয়েশা তার পাশে বসে রইল। সকালে আয়েশা চাচিকে বলল, চাচি, মরিয়মের শরীর খুব খারাপ, জ্বরও আছে, কাশিও আছে, ওকে চিকিৎসকের কাছে নিয়ে যাও। এটা শুনে চাচি ক্রোধে বললেন, তোর কাছে টাকা আছে যে চিকিৎসকের কাছে যেতে হবে? তোদের মতো অভাগাদের কিছু হয় না, যা গিয়ে নিজের কাজ কর, নিজে থেকেই সুস্থ হয়ে যাবি। দুঃখিত মনে আয়েশা সেখান থেকে ফিরে গেল এবং উঠোনে এসে বাসন ধুতে শুরু করল। কিন্তু তার মন বারবার মরিয়মের দিকে যাচ্ছিল, যে জ্বরে ভেতরে কাতরাচ্ছিল। ঘরের কাছ থেকে অবসর পেয়ে যেই আয়েশা ভেতরে গেল, তাকে দেখে তার হৃদয় কেঁপে উঠল। মরিয়ম খাটে অজ্ঞান হয়ে পড়েছিল, চোখ বন্ধ এবং শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আয়েশা মরিয়মকে ঝাঁকিয়ে বলল, মরিয়ম, উঠ, কি হয়েছে তোর, কেন উঠছিস না? আয়েশা চিৎকার শুনে চাচিও সেখানে পৌঁছে গেলেন। যখন নারী পরীক্ষা করা হলো, তখন জানা গেল যে মরিয়ম এই পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছে। আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠল। নিজের বোনকে হারানোর দুঃখ তার জন্য অসহ্য ছিল। প্রথমে মা এবং এখন বোনও, এই নির্মম দুনিয়ায় সে একা রয়ে গিয়েছিল। এইভাবেই সময় অতিবাহিত হতে থাকল। আয়েশার জীবন এই অত্যাচার জুলুমে পরিপূর্ণ ছিল,
আয়শা যুবতী হয়ে উঠেছিল এবং তার সৌন্দর্য তার মায়ের মতোই অতুলনীয় ছিল। চাচি আর তার মেয়ে জয়নাব সর্বদা আয়শার সৌন্দর্য নিয়ে ঈর্ষান্বিত হতো। জয়নাবের মুখের আকৃতি ছিল সাধারণ এবং আয়শার তুলনার তাকে মোটেই আকর্ষণীয় লাগত না। সে আয়শার সৌন্দর্যে জ্বলে উঠত। একদিন একটি ভালো বিবাহের প্রস্তাব এলো। চাচি কঠোরভাবে আয়শাকে নিষেধ করলেন। অতিথিদের সামনে তুমি চা নিয়ে যাবে না, আমার মেয়ে জয়নাব নিজেই নিয়ে যাবে। আয়শা নীরবে মাথা নাড়ল, কারণ এসব বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। অতিথিরা এলেন এবং কথোপকথন চলল। জয়নাব চা নিয়ে এলো, কিন্তু হঠাৎ চা তার হাত থেকে পড়ে গেল। জোরে চিৎকার করে জয়নাব আয়শাকে ডাকল, আয়শা, এই নোংরা পরিষ্কার করো, আমার হাত পুড়ে গেল। আয়শা পাখির মতো ছুটে সেখানে পৌঁছাল, মনে ভয় এবং উদ্বেগ নিয়ে। সে জানত যে ডাক শুধু তারই জন্য ছিল, আর এটা তার দায়িত্ব ছিল যে সবকিছু দ্রুত ঠিক করা। সে দ্রুত পড়ে যাওয়া চা এবং কাপ তুলতে শুরু করল। অতিথিরা, যারা কেবল কথোপকথনে মগ্ন ছিলেন, হঠাৎ আয়শার সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে গেলেন। তার মুখের আকৃতি শ্যামবর্ণ এবং স্বাভাবিক মর্যাদা সবাইকে জাদুময় ভঙ্গিমায় মোহিত করল। আয়শার উপস্থিতিতে একটি শান্ত সৌন্দর্য এবং মর্যাদা ছিল, যা যে কোনো সমাবেশকে পরিবর্তিত করতে পারত। ছেলের মা বিস্ময়ে ভরে চাচিকে জিজ্ঞাসা করলেন, এই মেয়েটি কে? চাচি তৎক্ষণাৎ বললেন, এ আমাদের বাড়ির কাজের লোক, এখানে কাজ করে। অতিথিরা নীরবে সেখান থেকে চলে গেলেন, কিন্তু চাচির ক্রোধ এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তার চোখে আগুন জ্বলছিল। এখন এই ক্রোধ আয়শার ওপর প্রকাশ করা প্রয়োজন ছিল, এবং সেই মুহূর্তটি নিকটবর্তী ছিল। চাচির ক্রোধ একেবারে বিস্ফোরিত হল। তার মুখের লালচে ভাব এবং চোখের আগুন যেন এক ঝড়ের মতো জ্বলে উঠছিল। তিনি আয়শাকে একটি জোরালো চড় মারলেন এবং চিৎকার করে বললেন, হারামজাদা, নিষেধ করেছিলাম না যে অতিথিদের সামনে আসবি না, তাহলে তুই কেন এলি? আয়শার চোখে জল ভরে এলো। সে ভীত কণ্ঠে বলল, চাচি, আপনিই তো ডেকেছিলেন, জয়নাবের হাতে চা পড়ে গিয়েছিল। কিন্তু চাচি এক মুহূর্তের জন্যও শুনলেন না। সেদিন আয়শা তার আঘাত এবং দুঃখ নিয়ে ঘরে বসে রইল, কাঁদতে থাকল এবং প্রতিবার এই ব্যথা ফিরে ফিরে এলো। যখনই বিবাহের প্রস্তাব আসত, সর্বদা আয়শা সৌন্দর্যের প্রশংসা করত, এবং এই কথা চাচি আর জয়নাবের মনে কাঁটার মতো বিঁধত। কয়েকদিন পর চাচি একটি ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। তার মনে একটি ভয়াবহ চিন্তা জন্ম নিল। আয়শাকে পথ থেকে সরাতে হবে, যাতে জয়নাবের বিবাহ কোনো ভালো পরিবারে নির্ধারিত হতে পারে। কিন্তু সবার সামনে এই কাজ করা সম্ভব ছিল না। গ্রামের লোকেরা তো দেখত এবং প্রশ্ন করত, আর এই পদক্ষেপ আইনগতভাবেও বিপজ্জনক ছিল। পরের দিন চাচি আয়শাকে বললেন, যা, কুয়ো থেকে জল ভরে নিয়ে আয়। আয়শা নীরবে কলসি তুলল এবং কুয়ার দিকে চলে গেল। জল ভরে যেই সে ফিরে তাকালো, হঠাৎ কেউ তার মুখে রুমাল চেপে ধরল। সে ঘাবড়ে গেল, কিন্তু এক মুহূর্তেই অজ্ঞান হয়ে গেল। এক মুখ ঢাকা ব্যক্তি নীরবে আয়শাকে নিজের বাহুতে তুলে সেখান থেকে চলে গেল। আয়শা অজ্ঞান ছিল, দুনিয়া থেকে অজানা, জানত না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আর এই ব্যক্তিটি কে ছিল যে তাকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। চাচি ঘরের উঠোনে স্বস্তিতে বসেছিলেন। তখনই তার ফোন বাজল। ফোন কানে লাগাতেই তিনি হাসলেন। অন্যদিক থেকে কেউ বলল, কাজ সম্পন্ন হয়েছে। চাচির হাসি আরও বিস্তৃত হল। মেয়ে জিজ্ঞাসা করল, আম্মু, কি হয়েছে? চাচি আস্তে কিন্তু নিশ্চিত কণ্ঠে বললেন, বেটি, কাজ সম্পন্ন হয়েছে, এবার সেই বিপদ থেকে আমাদের মুক্তি মিলল। অন্যদিকে যখন আয়শার জ্ঞান ফিরল, তখন সে নিজেকে একটি কক্ষে দেখল। সে চেয়ারে বসেছিল এবং তার হাত বাঁধা ছিল। ভয় ও অস্থিরতা নিয়ে সে হাত খোলার চেষ্টা করল এবং ভাগ্যক্রমে তা খুলে গেল। তৎক্ষণাৎ সে কক্ষ থেকে বাইরে পা রাখল। মন বিভ্রান্ত ছিল। আয়শা দেখল যে সে একটি জঙ্গলে ছিল। হঠাৎ তার চোখ একটি ব্যক্তির ওপর পড়ল, যে হয়তো খাবার খাচ্ছিল। ব্যক্তিটি আশা করেনি যে আয়শা এত দ্রুত উঠে যাবে। সে তৎক্ষণাৎ আয়শার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই আয়শা জঙ্গলে দৌড়াতে শুরু করল। সে ভালোভাবে বুঝে গিয়েছিল যে সে অপহৃত হয়েছে। পায়ে কাঁটা বিঁধছিল এবং চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসছিল। ওষুধের প্রভাব এখনও ছিল। চেষ্টা করছিল, ভয় এবং দ্বিধার মধ্যে। তখনই সেখানে একজন যুবক এলো। সেই যুবক, যার সাথে আয়েশা শেষবার জঙ্গলে ধাক্কা খেয়েছিল। আয়েশা ঘাবড়ে গেল, হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। যুবকটি নম্রভাবে বলল, আপনি ভয় পাবেন না, আপনি নিরাপদ আছেন। সেই ব্যক্তিটি হয়তো আপনাকে অপহরণ করছিল। আমি তাকে আপনার কাছ থেকে রক্ষা করেছি, এবং সে হয়তো আপনার চাচির নাম বলছিল যে তিনিই তাকে এসব করতে বলেছেন, কিন্তু আমি সেই সময় তাকে ধরতে পারিনি। আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি।
এটা শুনে আয়েশার চোখ থেকে জল ঝরতে লাগল। বিশ্বাস হচ্ছিল না যে চাচি নিজের ঈর্ষা এবং ক্রোধে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তাকে প্রাণ থেকে মারার চেষ্টা করেছেন। সে কাঁদতে লাগল। যুবকটি জিজ্ঞাসা করল, আপনি কে? কোথায় বাস করেন? আপনার পিতামাতা কোথায়? আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। আয়েশা ফোপাতে ফোপাতে কাঁদতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নেই। আমি আমার চাচির বাড়িতে থাকতাম, আর আজ তিনিও আমাকে মারার চেষ্টা করেছেন। এখন আমি সেখানে যেতে পারি না। যুবক আয়েশার কাহিনী শুনে খুব করুণাময় হল। সে বলতে লাগল, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি সেখানে একা থাকি, তবে সেখানে অনেক কাজের নারী আছেন, আপনি তাদের সাথে থাকতে পারেন। আয়েশা কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকাল, কারণ সেই সময় তার কাছে তাকে ছাড়া আর কোনো বিকল্পও ছিল না। অন্যদিকে চাচির মেয়ে জয়নাবের জন্য বিবাহের প্রস্তাব এলো, যা তারা সম্মতি দিল। জয়নাবের বিবাহও সম্পন্ন হল। গ্রামের লোকেদের কাছে চাচি বললেন যে আয়েশা তার কোনো প্রেমিকের সাথে পলায়ন করেছে। গ্রামের লোকেরা তাকে খারাপ বলতে লাগল। আরে কেমন মেয়ে ছিল, পলায়ন করল, মায়ের সম্মান কখনো রক্ষা করল না। অথচ চাচি নিজেই স্বস্তিতে ছিলেন। আয়েশা যুবকের বড় প্রাসাদ সদৃশ বাড়িতে থাকতে শুরু করল। সে এখানে কাজ করত এবং কয়েকজন কাজের নারীর সাথে থাকত। কিন্তু কখন যুবকটি আয়েশার উপর নিজের হৃদয় হারাল, সে নিজেও জানতে পারল না। আয়েশার সৌন্দর্য এবং কমনীয়তা তার মনকে বন্দী করে ফেলেছিল। একদিন আয়েশাকে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি একজন সরল মানুষ, এখানে একা থাকি, আমার পিতামাতা মারা গেছেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। আয়েশা, যে ছিল সত্যিকারীর নারী, কিছুক্ষণ চিন্তায় মগ্ন হয়ে গেল। কোথায় সে ঝুপড়ি সদৃশ বাড়িতে থাকা মেয়ে, আর কোথায় এই প্রাসাদ এবং এই যুবক। অবশেষে আয়েশা সম্মতি দিল এবং এইভাবেই আয়েশার বিবাহ ইউসুফের সাথে সম্পন্ন হল। ইউসুফ একজন খুব ভালো স্বামী প্রমাণিত হল। সে আয়েশাকে অপার ভালোবাসত এবং বলত, তোমার অতীতের সমস্ত ক্ষতস্থানে আমি মলম লাগিয়ে দেব। আয়েশা, যে কখনো অত্যাচার জুলুম সহ্য করে এসেছিল শৈশব থেকে, এখন সেই প্রাসাদের মালিকিন হয়ে গেল। অন্যদিকে চাচির মেয়ে জয়নাবের তালাক হয়ে গেল। তারা ছিল খুব লোভী। তারা যৌতুক হিসেবে অনেক কিছু নিয়ে কিছু সময় পর জয়নাবকে তালাক দিয়ে দিল। জয়নাব মায়ের বাড়িতে ফিরে এলো এবং সর্বদা তার মায়ের সাথে ঝগড়া করত। এই সব তোমার জন্যই হয়েছে, না তুমি আমাকে তাদের বাড়িতে বিবাহ দিতে, না আমার সাথে এটা হতো। জয়নাবের মা অনুশোচনা করতে থাকলেন, আমি কি করে ফেললাম। একদিন জয়নাবের বুকে হঠাৎ তীব্র ব্যথা শুরু হল এবং তার পক্ষাঘাতের আক্রমণ হল। সে এখন খাটে অসহায়তা এবং লাচারির জীবন কাটাতে লাগল। প্রত্যেক মুহূর্ত এই অপেক্ষায় ছিল যে কখন আয়েশা আসবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। অন্যদিকে আয়েশা ইউসুফের সাথে একটি সুখী জীবন কাটাতে লাগল। আল্লাহ তাকে একটি পুত্র দান করেছিলেন এবং এইভাবেই তাদের দুনিয়া সম্পূর্ণ মনে হতে লাগল। একদিন ইউসুফ বলল, আয়েশা, তোমার চাচির সাথে সাক্ষাৎ করা উচিত এবং কথা বলা উচিত। যা হয়েছে তা অতীতের অংশ। আয়েশা বলল, ঠিক আছে। পরের দিন সে তার পুত্রের সাথে তার চাচির বাড়িতে পৌঁছাল। কিন্তু যে দৃশ্য সে দেখল তা তার হোশ উড়িয়ে দিল। চাচি অসহায়ভাবে খাতে পড়ে কাঁদছিলেন। আয়েশা তৎক্ষণাৎ এগিয়ে গেল। চাচি আয়েশাকে দেখে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে শুরু করলেন এবং হাত জোড় করলেন, আমাকে ক্ষমা করে দে, আমি অপরাধী, তোর আর মরিয়ামেরও। আমাকে ক্ষমা করে দে, যাতে আমার জীবন, আমার প্রাণ সহজে বেরিয়ে যেতে পারে। আয়েশা নম্রভাবে বলল, চাচি, আপনি কাঁদবেন না, আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। সেই মুহূর্তেই চাচি নিজের প্রাণ ত্যাগ করলেন, যেন তিনি এই অপেক্ষাতেই ছিলেন যে আয়েশার কাছে ক্ষমা চাইতে পারবেন। আয়েশার তাদের চলে যাবার খুব দুঃখ ছিল, কিন্তু মনে সে স্বস্তিতে ছিল যে আল্লাহ ন্যায় বিচার করেছেন। যে জুলুম তাকে ছোটবেলা থেকে সহ্য করতে হয়েছিল, আজ তার অবসান হল। আয়েশা তার স্বামীর সাথে সুখী জীবন কাটাতে লাগল। অনেক মেয়ে তার ভাগ্য দেখে ঈর্ষা করত, কিন্তু আয়েশা তাদের সবকিছু থেকে মুক্ত ছিল, কারণ আল্লাহ তার ধৈর্যের ফল দিয়েছিলেন।